This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. একেবারে হাতে নাতে গরু চোর। আলিপুরদুয়ারের বাইরাগুড়ি এলাকায় দুই গরু চোরকে ধরে ফেলেন স্থানীয়রা। ভাঙা হলো চুরিতে ব্যবহৃত পিকআপ ভ্যান। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক মঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের বাইরাগুড়ি এলাকায় মধ্যরাতে সন্দেহজনক পিকআপ ভ্যান দেখতে পান স্থানীয় মানুষজন। গাড়ি থেকে একটু দূরে মাঠে দুইটি মহিষ এবং একটি গরুকে বাঁধা অবস্থায় দেখেন। এরপরই গাড়িতে থাকা এক কর্মীকে আটক করেন গ্রামবাসী। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। সকালে গরুর মালিক সামনে আসতেই চুরির বিষয়টি স্পষ্ট হয়। চুরির সঙ্গে স্থানীয় একজনের যোগ থাকার ঘটনাও প্রকাশ্যে আসে। এরপরই ক্ষেপে যান গ্রামের মানুষ। অভিযুক্তদের আটকে রেখে পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। একটার সময় আমি দেখছি গরু ছিল, তারপরে 1:30টার দিকে উঠে দেখি গরু বছর নাই, 3টা বলদ গরু আর একটা গাড়ি নিয়ে গেছে। কম বেশি চলতেছে, কিন্তু ধরা পড়ে 10-15 বছর থেকে চলতেছে। এই গরু মহিষ চুরির জ্বালায় অনেক বৃদ্ধ গরিব লোক মারা গেছে। আলিপুরদুয়ার থানার পুলিশ এসে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজন অসমের বাসিন্দা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় গরু ও মহিষ চুরি হচ্ছিল। দুই চোর ধরা পড়ায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী। আলিপুরদুয়ার থেকে সুজিতের রিপোর্ট, TV9 বাংলা। সরকারি জায়গা দখল করে বিক্রির অভিযোগ ধূপগুড়িতে। বেআইনি নির্মাণ আটকাতে গিয়ে বাধার মুখে পড়ল পুলিশ। সমস্ত জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে দাবি বিরোধীদের। সরকারি জায়গায় বেআইনি নির্মাণ আটকাতে গিয়ে বাধার মুখে পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ জলপাইগুড়ির ঝুমুর এলাকায়। লাগাতার খবরের জেরে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। পুলিশের কাছে অভিযোগ ছিল ধূপগুড়ির ঝুমুর এলাকায় কৃষাণ মান্ডির গা ঘেঁষে থাকা সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের কাজ চলছে। অভিযোগ পেয়ে অভিযানে নামলো ধূপগুড়ি থানার পুলিশ। কত টাকা ক্ষতি হচ্ছে আপনার? প্রায় 2 লাখ টাকার মতো। কি করছেন এখন? কি করছেন এখন? খুলে দিচ্ছি। এখন বললো যে খুলে দিচ্ছি। আমি জানি PWD যা খুলতে বললে খুলবো। এখন যদি ওরা বলে যে ভাঙিয়ে দিতে ভাঙিয়ে দিব। ওইদিকে দোকান আছে, ওগুলো তো পুলিশ কিছু বলতেছে না। ওইদিকে নতুন নতুন দোকান উঠেছে এই কিছুদিন হইলো। তদন্তে গিয়ে চোখ কপালে পুলিশের। অভিযোগ, এক ব্যবসায়ী 60,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন এই জায়গাটি। আর সেই জায়গা কিনেছিলেন ব্যবসায়ী শাহজাহান আলম। ধূপগুড়ি ঠাকুরপাট থেকে জলঢাকা পর্যন্ত রাস্তার দুধারে সমস্ত সরকারি জায়গা দখলের অভিযোগ। সমস্ত জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে দাবি বিরোধীদের। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের পরেও রেহাই নেই। ফের হেমন্ত সোরেনকে ইডির তলব। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে নতুন করে সামন এজেন্সি। জমি বিক্রিতে টাকা তছরূপ মামলার তদন্তে তলব। 27 থেকে 31 জানুয়ারির মধ্যে সোরেনকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এই মামলাতে আগে 5 বার তলব করা হয়েছিল হিমন্তকে। তলবে সাড়া না দেওয়ায় গত শনিবার হিমন্তের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। শুভেন্দু জেলায় শাসক দলে কোন দল থামার নামই নেই। রামনগরে নেতার বিদ্রোহে অস্বস্তি দলের অন্দরে। মন্ত্রী অখিল গিরির ওপর ক্ষোভ। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদ ছাড়লেন খালেক কাজী। তার দাবি দলে চক্রান্তের শিকার। মন্ত্রী অখিল গিরি ও তার ছেলের নেতৃত্বে রাজনীতি করা সম্ভব নয়। রাজনীতি থেকে অবসরের ঘোষণা খালেক কাজী। যদিও এ বিষয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। আলোচনায় মিটবে ক্ষোভ, দাবি জেলা নেতৃত্বে। অখিলবাবু যেভাবে রাজনীতি করছেন, কোনো ভদ্রলোকের বাচ্চা সেই নেতৃত্বে থাকতে পারবে না। ওর একটা তকমা আছে, উনি কোথায় জন্মলগ্ন থেকে মমতার দল করছেন। ওই যে একটা রবার স্টাম্প মমতা ব্যানার্জি মেরে দিয়েছেন, দুর্দিনের লোক, সেই তকমাটা নিয়ে রবার স্টাম্প নিয়ে সব জায়গায় ছড়ি ঘুরাচ্ছে। সুতরাং অখিলবাবুর দয়ায় আমি রাজনীতি করিনি, আমাদের দয়ায় বরং অখিলবাবু আছেন। মনের দিক দিয়ে ক্ষোভ বা দুঃখ পেয়েছেন, সেক্ষেত্রে আমরা দলগতভাবে পর্যালোচনা করছি, যাতে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে পরবর্তী সবাইকে নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। মা ও দিদিকে জীবন্ত জ্বালিয়ে আত্মঘাতী ছেলে হাড়হিম। এই ঘটনা তারকেশ্বরের বিশ্বাসপাড়ায়। 3 জনের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। তারকেশ্বরের বিশ্বাসপাড়া এলাকা। শীতের সকালে হঠাৎই মাইতি পরিবারের বাড়ি থেকে পোড়া গন্ধ পায় প্রতিবেশীরা। অনেক ডাকাডাকির পরেও কেউ না বেরোনোয় সন্দেহ হয়। তারপরই দরজা ভেঙে ঢুকতেই নজরে আসে হাড়হিম দৃশ্য। অগ্নিদগ্ধ অবস্থায় মেঝেতে পড়ে আছেন মা ও মেয়ে। ছেলে ছাদের সিলিং থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে।
খবর যায় তারকেশ্বর থানায়। মৃতেরা হলেন বিজলি মাইতি, সুজাতা মাইতি ও শুভম মাইতি। সুসাইড কেস বলেই মনে হচ্ছে এটা, কারণ কি হয়েছে বুঝতে পারা যাচ্ছে না। কোনো কি নিজেদের মধ্যে কোনো কি অশান্তি চলছিল? নিজেদের মধ্যে কিছু একটা হয়তো নিজেদের মধ্যে হয়েছে, যেটা বাইরের কেউ জানতো না, ওরা নিজেদের মধ্যেই হয়ে রয়েছে। মানে কে কে ছিলেন? ওটা মা, মেয়ে, ছোট মেয়ে আর ছেলে। পুলিশের প্রাথমিক অনুমান, মা দিদিকে প্রথমে আগুনে দিয়ে পুড়িয়ে মারে ছেলে শুভম, তারপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। পারিবারিক অশান্তির কারণেই এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান তদন্তকারী অফিসারদের। সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা।